21শে জুন 2024 ক্যাম্প 2 থেকে বেস ক্যাম্পে পৌঁছানোর দিন। কারণ খাদের ধার দিয়ে দিয়ে যাচ্ছি। उफ, अंदर गिर गया। डे 3 इसलिए टफ होता है क्योंकि उन लोगों का फर्स्ट टाइम एनकाउंटर होता है इस तरह का टेरेन से ना, पूरा रॉकी टेरेन होता है जिसमें आपको बहुत सारा जगह में आपको बैलेंस करना होता है और थोड़ा रिस्क भी रहता है। रिस्क तो है ये ट्रैक ना, इज क्वाइट रिस्की। Personally speaking, it was my best day. It was very tough, but I think that's, in my mind, that's what made this trek different for me compared to anything else. Like I said, never imagined the views, never dreamt of such views. It was magical. আজই প্রথমবারের মতো একটি হ্রদ দেখতে চলেছি, মানে 7 লেকস ট্রেকের ভেরি ফার্স্ট লেক। আমাদের বলা হলো আজকের জার্নিটা নাকি দীর্ঘায়িত হতে চলেছে। তাছাড়া গত দুদিনের থেকে রাস্তাটা একদমই আলাদা হবে। সঙ্গে সতর্কতা, কেউ যেন গাইড ছাড়া একা একা পথ চলার দুঃসাহস পর্যন্ত না দেখায়। এই যে এই জায়গাগুলোই এই অরণ্যের মধ্যে পাইন বন বা ধরুন এই যে রডোডেনড্রন যেগুলো আছে, তো সেখানে রেড পান্ডা দেখা যায়। তো তারা খুব সাই হয়, তারা ওই মাথার উপরে থাকে আর কি গাছের। কিন্তু দেখুন দুটো চিকি বাঁধর দেখুন সেখানে পা যাচ্ছে, দেখেছেন? এই দুটো আমি আবিষ্কার করলাম এই ট্রেকের মধ্যে। শুরুটা হলো সেই অরণ্যের মধ্যে দিয়ে, যা গতকাল আমাদের চোখে মুগ্ধতা লেপে দিয়েছে। প্রথম দিন ট্রেকের শেষ দিকে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর থেকে বোতল ভর্তি করে ORS নিয়ে ব্যাগে রাখছি। আজকেও তাই করলাম, মনকে শক্ত করলাম, কিচ্ছু হবে না। রডোডেনড্রন গাছগুলো কত বড় দেখুন এখানে। এখানে একটু দাঁড়াও, একটু ORS খাই। কত বড় বড় রডোডেনড্রন গাছ, আর তার ফুলের সাইজগুলোও অনেক বড়। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে সমস্ত ফ্লাওয়ারিং সিজন বন্ধ হয়ে গেছে, সমস্ত ফুল ঝরে পড়ে গেছে। কিন্তু এর ঠিক অপোজিট ব্যাপারটা দেখা যায় হাই অল্টিটিউডে। কিছু বছর আগে পর্যন্ত ক্যাম্প 2 থেকে 7 কিলোমিটার দূরে ক্যাম্প 3-তে থাকার ব্যবস্থা ছিল। সেখান থেকে একদিন পর বেস ক্যাম্পে পৌঁছানো যেত। কিন্তু এখন ক্যাম্প 3 পরিত্যক্ত। অগত্যা একদিনেই আমাদের প্রায় 10 কিলোমিটার হেঁটে পাড়ি জমাতে হবে। প্রচণ্ড স্টিফ প্রথম যে ফেজটা সেটাই বলল, তারপরে নাকি সোজা হবে। আর আজকে আমরা দুটো লেক দেখতে পাবো। সামনে দেখছেন রাস্তাটা এতটাই ভঙ্গুর আর কর্দমাক্ত, দড়ি ধরে ধরে ওপরে উঠছে সুজনবাবু। ভূমিধসের কারণে বিশেষ এই একটি স্থানে আঁকড়ে ধরার মতো কোনো গাছই নেই। আপনাকে এই দড়ি ধরে কাদামাটি পেরিয়ে ওপরে উঠতে হবে। পরে দেখেছিলাম সমগ্র ট্রেক রুটে 4টি এরকম রোপ পয়েন্ট রয়েছে। ডামডিমের কোনো অভাব নেই। এই যে আমি ভিডিও করছি, নাকে মুখে চোখে সমস্ত জায়গায় লাগছে। দেখি না কি হয়। হ্যাঁ, ওয়াও ওয়াও, হাতেই লেগেছে তো না অন্য কোথায় লেগেছে? হাতেই লেগেছে। অর্ণববাবু রডোডেনড্রন গাছের জঙ্গলে। বছর 10 আগে অর্ণব ইংল্যান্ডে একটি ট্রেক করতে গিয়ে পর্বত থেকে ফেরার সময় হাঁটুর ওপর ভয়ানক চাপ অনুভব করে, যার ফলে মালুচাকি ডিসপ্লেস হয়ে গেছে। তারপর থেকে ও আর আমাদের সাথে এমনি ঘুরতে গেলেও ট্রেকে কখনো অংশ নেয়নি। কিন্তু পুরনো বন্ধুত্বের টানে ইদানিং শেষ দুটো ট্রেকে আমাদের সঙ্গে ভিড়েছে। তবে গতবার হামটা পাসে ট্রেক করার সামিট ডেতে ও সিদ্ধান্ত বদল করে। এবারেও সুজনবাবু ওকে বলে রেখেছে
নিজের গতিতে চলতে। জিমুকে বলে ওর সঙ্গে সবসময় একটা গাইডের ব্যবস্থা করা হয়েছে। যদি চড়াই রাস্তায় হাঁটতে অসুবিধা হয়, অর্ণব কিন্তু ক্যাম্প 2-তে ফিরে যাবে। দেখুন কি সুন্দর একটা জায়গা। এই দেখুন ক্রিসমাস ট্রি মনে পড়ছে, সেই পাইন গাছগুলো। তার পাশেই দেখুন কি দুর্ধর্ষ একটা জায়গা। সুজনবাবু মোয়ের ওপর দিয়ে চললো, মোয়ে মোয়ে ব্যাপারটা পুরো হয়ে গেছে এরকম। তাহলে সমীকরণটা এমনই দাঁড়ালো, আমাদের 3 মাস্কেটিয়ার্সের মধ্যে সুজনবাবুই হলো মিস্টার ফিট। এই ট্রেকের জন্য আমাদের প্রকৃত থালাইভা। আমরা আনমনে চলেছি, হঠাৎ করে আমাদের গাইড মোহন ভাই হাতের ইশারায় দাঁড় করালো। এরপর যা দেখলাম তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া। ভাল্লুক দেখতে পাচ্ছি, আর সামনে দেখুন কিছুই দেখতে পাবেন না আপনারা, আমি জানি, তবুও ভিডিও করতে বলছে। আমরা জানি আপনারা কিছুই দেখতে পাবেন না, কিন্তু দীপুদা ইনসিস্ট করছে বলে নিচ্ছি। খুব দেখতে পাচ্ছি। ভাল্লুকটা ঠিক ওই পাহাড়েই রয়েছে, গন্ধ শুকে শুকে যদি আমাদের পিছু নেয়। দেখুন দুই হেগে দিয়েছে দুজনে হাঁটতে হাঁটতে, মাথা খারাপ করে দিয়েছে, খাবো 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 করে। রডোডেনড্রনের অরণ্য পেরিয়ে একটা রেস্ট পয়েন্ট পেলাম। মিনিট 5 মতো সেখানে বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু। এবার বুঝলাম প্রকৃতির রূপ পাল্টে গেছে। বড় বড় গাছগুলো আর নেই, সেখানে জায়গা নিয়েছে খর্বাকৃতি বুনো রডোডেনড্রনের ঝোপ। প্রকাণ্ড এক উপত্যকা সামনে, ডান দিকে বাঁ দিকে যেদিকেই তাকায় না কেন কুয়াশার অন্ধকার সর্বত্র। কুয়াশাটা একটু সরে গেলে দেখছি স্বর্গের বাগিচার মতো হলুদ লাল সব ফুল ফুটে আছে। সে দৃশ্য যত না অপার্থিব ততটাই মায়াবী। সহসা ফুল ভাঙে। এখানে রাস্তা বলে কিছুই নেই, রডোডেনড্রনের ঝোপের ওপরেই পা ফেলে চলতে হচ্ছে। আপনি যতই সতর্ক হন, আপনার পা পিছলবেই। খেয়াল রাখতে হবে আপনার মাথাটা যেন ঠিক থাকে। এখানে তাও জায়গা আছে অনেকটাই, এমন এমন জায়গা দিয়ে আমরা গেছিলাম যেখানে এতটা জায়গাও ছিল না, 2 ফুট মতো জাস্ট জুতোটা রাখার জায়গা ছিল। তো এইভাবে যেতে হবে। আমি খাতটা একবার দেখাই, একটু অসাবধান হলেই ঘ্যাচাং ফু। My name's Jijan. I'm from Bangalore. And my name is Savita. I'm from Bangalore too. Day 3 was the most difficult one. Because you have to plan how you keep your feet, you have to plan how you put your hand, you have to plan to, okay, ice means I Rope have to walk climbing. like this, rope means I have to do like this, jungle means I have to walk like that. So I think you get very, very mentally tired as well. Yup. খতরনাক রাস্তা দেখুন, মানে আদৌ তো কোনো রাস্তাই নেই, সব রাস্তা বানিয়ে তো নিয়ে আছে। হিরে দেখো, It took us 9.5 hours to get to the camp. And the terrain was forest, rock, ice. We had 4 rope climbs, rope drops, and then downhill, uphill, downhill, uphill. খোলা চোখে বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে। একবার যদি ভুল রাস্তা ধরে হাঁটা দিই, তবে কোথায় গিয়ে যে পড়বো তার হদিশ কেউ পাবে না। তাছাড়া মোবাইল ফোনের নেটওয়ার্কের মতোই আমাদের গলার স্বরও
প্রকৃতির এই মায়াবী উপত্যকায় কারো কানে পৌঁছই না, সুতরাং কেউ উদ্ধার করতে আসবে না। গীতে গীতে, হ্যাঁ আস্তে। সুমনবাবু লাঠিটা ফেলে দিয়েছিল, কি অবস্থা। দাও দাও দাও, পারবে না, দড়ি ধরে এসো, একদম দড়ি ধরে এসো। ডেঞ্জারাস একটা ব্যাপার, কি আবার ব্যাপার ফেলে গেছে। কিন্তু দড়িটা সরিয়ে দিতে হবে, কেউ যদি আসে তাহলে পাবে না। আবারও বলছি, এখানে পায়ে হাঁটা রাস্তাটুকুও নেই। শুরু হয়েছে পাথুরে এক উপত্যকার, যার মাঝে মাঝে বরফের চাদর। ধীরে ধীরে সাইডে পা দাও। যাই হোক, বরফের এই প্যাচগুলো দেখতে যতটা না সুন্দর, আদিমে উপত্যকায় তার স্লোপগুলি ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, নইলে বরফের ওপরে জমা জলে পা পিছলে একদম নিচের খাদে। Personally speaking, it was my best day. It was very tough, but I think that's, in my mind, that's what made this trek different for me compared to anything else. নিচে কিরকম খাদ দেখেছেন? অর্ণব, সাবধানে, পা পিছলে যায় না, দেখো। এরকম ভাবেই পথ চলছে। এমন সময় বাঁ দিকের কুয়াশার পর্দাটা যেন সরে গেল একটু। আদিম উপত্যকার রঙ্গমঞ্চে তখন এক হ্রদের রোমাঞ্চিত উপস্থিতি। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যে 7টি হ্রদ আমরা দেখতে এসেছি, তাদেরই একজন। আকাশে মেঘের ঘনঘটা, আলিয়ার মতো মাঝে মাঝেই সেই হ্রদ সাদা কুয়াশায় লুকিয়ে পড়ছে, আমাদের সাথে যেন লুকোচুরি খেলতে চাইছে। Like I said, never imagined the views, never dreamt of such views. It was magical. So we loved it. গ্রেট। গ্রুপের সবাই একে একে এসে পৌঁছচ্ছে। জিমু ওদের খাবার জলের ব্যবস্থা করতে ক্যাম্প 3 দিকে গেছে। মোহন ভাই যথারীতি লাঞ্চ রেডি করছে। আমরা প্রায় 7 কিলোমিটার ট্রেক করে ক্লান্ত। এখন মনে হচ্ছে ক্যাম্পটা থাকলে সত্যিই ভালো হতো। বস্তুত ট্রেকের 3য় দিন এরকম একটা জায়গায় ক্যাম্প 3টা যাতে পুনর্নির্মাণ করা যায় সেই পরামর্শও দিয়ে এলাম। লাঞ্চ করছি আর জিমুর মুখে শুনলাম এই ক্যাম্প 3 নিয়ে আরেকটা ঘটনা, যা শুনে রীতিমতো শিউরে উঠেছিলাম। প্রথমেই বলে রাখি, এই ট্রেক রুটটা এতটাই চ্যালেঞ্জিং যে বছরের মাত্র 2 মাসের জন্য এটি খোলা থাকে, বাকিটা সময় বরফে ঢেকে যায়। কোনো এক নভেম্বরের কথা, একটা গ্রুপ এসেছে ট্রেক করতে, কিন্তু ক্যাম্প 3তে এসে এমন তুষারপাত শুরু হলো যে ওরা ওখানেই আটকে পড়ে গেল দিনের পর দিন। সঙ্গে আনা সমস্ত রসদ 7 দিনেই শেষ। এদিকে উদ্ধার কাজের জন্য কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছে না।
সমগ্র উপত্যকা তখন পাহাড় প্রমাণ বরফে ঢাকা, রাস্তা বন্ধ হয়ে গেছে। এমন এক সময়ে নাকি এই অঞ্চলে শিকারীরা ওদের খবর পৌঁছে দিয়েছিল ইন্ডিয়ান আর্মির কাছে, যারা আরও দিন তিনেক পর হেলিকপ্টার নিয়ে রেস্কিউ করতে এসেছিল। তবে তার মধ্যেই শিকারীর দল আনিনি থেকে আটকে পড়া অভিযাত্রীদের জন্য খাবারের রসদ বয়ে এনে দিয়েছিল। ভাবুন তো, শরীরে কত জোর আর হৃদয়ে কত আন্তরিকতা থাকলে এরকম একটা অতিমানবীয় কাজ তারা করতে পারে। কামু অয়া, অয়া মানে লেক। এটাই 1 নম্বর লেক। দেখে মনে হচ্ছে ছোট্ট না, কিন্তু ছোট নয়, অনেক বড়। We are on the top of the world. क्या जिम भाई कुछ बोलो? बहुत ही अच्छा नज़ारा है, बहुत ही क्लाउड्स भी है। There is the first leg and we are very happy the expedition is going to finish. Yeah. লাঞ্চ করার পর শুনলাম আর নাকি চড়াই পথ নেই, বাকিটা উতরাই বেয়ে বেস ক্যাম্প। এতটা রাস্তা হেঁটে এসে শরীরের ভিতরে ঘাম জমেছে, পাছে হাইপোথার্মিয়ার শিকার হই, তাই ঠিক করলাম এগোতে থাকবো। But the same day 3 जो ट्रैक है ना, आपको लोगों जब आप लोग फर्स्ट टाइम करोगे आपको लगता है 10 आवर्स, लेकिन वही ट्रैक वही चीज़ आप जब नेक्स्ट टाइम वापस आते हो आपको लगता है अराउंड 6 to 7 आवर्स। तो आप एस्टिमेट कीजिए कि आपको हर दिन आपको 6 to 7 आवर्स मिनिमम आपको जाना ही होगा ना। तो और ऐसा है कि यहाँ पर प्लेन कहीं नहीं है, प्लेन डजंट एग्जिस्ट ओवर हियर। इट्स ऑलवेज लाइक चढ़ाई गो डाउन, चढ़ाई गो डाउन, चढ़ाई गो डाउन, या दैट्स इट, यही है। तो यस, इट्स वेरी ब्यूटीफुल, इट्स वेरी अनटच्ड। आपको हर दिन एक नया एक्सपीरियंस मिलेगा। দেখুন কতটা হেঁটে আমাদের যেতে হবে বরফের কাছে। ক্যাম্প 3 থেকে রাস্তাটা ঢালু প্রকৃতির, পথ চলতে হচ্ছে বরফের চাদরের ওপর দিয়ে। রাস্তাটা যতটা মায়াবী ততটাই বিপজ্জনক। মনে হচ্ছে কোনো ভিডিও গেমে ঢুকে পড়েছি, সন্তর্পণে পা পেলে চলতে হচ্ছে। খাদের ধার দিয়ে দিয়ে যাচ্ছি। উফ, আন্দার গির গয়া, এই গর্তের মধ্যে পড়ে গেছিলাম। নিচে নামার সময় আমাদের টিমের 2 জন গাইডের জন্য অপেক্ষা না করে তাড়াহুড়ো করতে গিয়ে এক বিপদ ডেকে এনেছিল। হঠাৎ বরফের একটা ঢালু চাদরে একজনের পা এমন পিছলে যায় যে তার পাঁজরে আঘাত লেগেছে প্রচণ্ড। তাছাড়া হাতের লাঠিটাও আর ফিরিয়ে আনা যায়নি।
পরে অনেকক্ষণ এরকম অবস্থায় অপেক্ষা করতে হয়েছে তাদের। অবস্থা এমনই যে দূর পাহাড়ের টিমের বাকিদের কথা হয়তো কিছুটা কানে এসেছে, কিন্তু তাদের চিৎকার বাকি টিমের কারোর কাছে কর্ণগোচর হয়নি। শেষকালে সুজনবাবুই তাদের দেখতে পায়। বাকি রাস্তাটা গাইডের হাত ধরেই তারা বেস ক্যাম্প পর্যন্ত হেঁটে আসে। ব্যাপারটা বেশ উদ্রেককারী। ছেলে দুটো মানসিকভাবে বিধ্বস্ত বলে মনে হচ্ছে। আবহাওয়া খারাপ, এত জোরে হাওয়া বইছে যে বৃষ্টির কণাগুলো শরীরে কাঁটার মতো বিচ্ছে। নিচের দিকে নামছি তো নামছি, রাস্তার যেন কোনো শেষই নেই। নাকি আমাদের গাইডই রাস্তা ভুল করে অন্যদিকে চলে এসেছে? কিছু দূর নামার পর এই জলের স্রোতটি পাওয়া গেল। শুনলাম এই জলধারাই নাকি আমাদের বেস ক্যাম্পের দিকে পৌঁছে দেবে। Frozen fingers, frozen body. We were just too tired to get to the camp. But our guides, our team got us there on time. And then by the time we got there, we all I think just went into the kitchen, had noodles and passed out. But when we woke up next day morning, The view is amazing. Cannot miss it. Worth the effort to get to Camp 4. Absolutely, 100%. So day 3 was the most difficult, but the best view after. রাত্রে শোবার সময় জিমু আমাকে দুটো সেলফ হিটিং ওয়ার্মার প্যাক দিয়েছিল, যে দুটো স্লিপিং ব্যাগে ঢুকে বুকের কাছে আর হাঁটুর নিচে রেখে দিয়েছিলাম। ব্যাপারটা দারুণ কাজ করেছে। ও হ্যাঁ, ওই ছেলে দুটিও ভালো আছে। অর্ণবের কথা তো বলাই হয়নি, সেও ঠিক চলে এসেছে। ও আর হাঁটু নিয়ে বিশেষ চিন্তিত নয়। মন আর মালুই চাকির ডুয়েটে মনই বেঁচে রইল, আর খুন হলো ভাঙা হাঁটুর অভিশাপ। আগামী পর্বে আপনাদের জন্য থাকবে 3টি অসাধারণ হ্রদের খোঁজ। जब आप बेस कैंप पहुँचोगे, वहाँ पर वाटरफॉल्स होगा, ब्यूटीफुल स्ट्रीम्स, लेक्स हो गए। इट्स लाइक आपका मन का जो है एक तरफ से आपको रिफ्रेश योर माइंड। उसके बाद नेक्स्ट डे हम लोग 3rd and 4th लेक जाते हैं। इट्स वेरी ब्यूटीफुल। फिर से वहाँ से 5, 6, 7 जाता है। So basically this treks is not just about the lakes, it's about the overall experience of an adventure. এখন আসি বন্ধু, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।